আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আরেকটা ছোট্ট টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। জবা ফুল। তোমাদের ইন্টারমিডিয়েটের উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ৭ এর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হলো জবা ফুল। তার থেকে আমরা আজকে ছোট্ট কিছু জিনিস পড়াবো। দেখো আমরা এখানে অলরেডি একটা ফুল এঁকে রাখছি। ফুলের কি কি অংশ আছে আমরা জাস্ট এই জিনিসটা আজকে ছোট করে ২ মিনিট আলোচনা করে দিই। আসো, আমরা যখন জবা ফুল দেখি, জবা ফুলের সর্বপ্রথম আমরা বাহির থেকে যদি ভেতরে কল্পনা করি, তাহলে জবা ফুলের বাহিরের দিকে যে স্তবক বা যে অংশটা থাকে তাকে আমরা বলি বৃতি। এটা হলো জবা ফুলের বৃতি। এটা জবা ফুলের বৃতি। দেন আমরা জবা ফুলের যদি আরেকটু ভেতরের দিকে ঢুকি, মানে ফুলের ভেতরের অংশে ঢুকি, তাহলে আমরা ফুলের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা পাবো, দলমণ্ডল বা পাপড়ি। এই যে লাল লাল কালারের যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বলি দলমণ্ডল অথবা পাপড়ি। আমরা যদি আরেকটু ভেতরের দিকে ঢুকি, তাহলে আমরা জবা ফুলের পুংস্তবক এবং পুংকেশর গুলাকে পাবো। এই যে আমরা পিঙ্ক কালার বা বেগুনি কালারের যে জিনিসগুলো দেখতেছি, এগুলোকে আমরা বলবো জবা ফুলের পুংকেশর। আরো ভিতরে ঢুকলে সবচেয়ে ভেতরে আমরা জবা ফুলের যে অংশটা পাবো তাকে আমরা বলি স্ত্রী কেশর। তো স্ত্রী কেশরের অনেকগুলো ভাগ আছে এখানে। আমরা সবার উপরে পাই গর্ভমুণ্ড, মাঝে পাই গর্ভদণ্ড, একদম নিচের দিকে পাই গর্ভাশয়। সো আমরা আলাদা করে লিখতে চাইলে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় তিনটা আলাদা জিনিস আছে। আরো কিছু জিনিস দেখাতে পারি। এটা হলো ফুলের বৃন্ত। এবং আমরা এই ফুলগুলোকে যদি মার্কিং করি, মার্কিং করার আগে আমরা একটা আদর্শ ফুলের যে ৪টা স্তবক পাই ওগুলো লিখে ফেলবো। তবে হ্যাঁ, আমরা একটা ফুল যে অক্ষ থেকে তৈরি হয় সে অক্ষটাকে মাতৃ অক্ষ বলে, এবং ফুলটা যে অক্ষের উপর বসে থাকে তাকে পুষ্পাক্ষ বলে। সো আমরা যদি এখানে একটু আইডেন্টিফাই করতে চাই, তাহলে ধরে নিতে পারি আমরা হচ্ছে এটা ফুলের একটা পুষ্পাক্ষ, মানে ফুলের অক্ষ। ওটাকে আমরা স্তবকের আন্ডারে আনবো না। আমরা একটু যদি মার্কিং করি, দেখি একটা ফুলের স্তবক, একটা ফুলের স্তবক সংখ্যা ৪টি। কি কি? আমরা বাহির থেকে ভেতরের দিকে আসি। সর্বপ্রথম বাহিরে আমরা পাবো বৃতি, এর পরবর্তীতে আমরা পাবো দলমণ্ডল, এর পরবর্তীতে আমরা পাবো পুংস্তবক, এবং সবার শেষে আমরা পাবো স্ত্রী স্তবক। ৪টা জিনিস আমরা পেয়ে গেলাম। বৃতির যে সদস্যরা আছে তাদেরকে আমরা বলে থাকি বৃত্তাংশ। দলমণ্ডলের সদস্যদেরকে আমরা বলে থাকি পাপড়ি। পুংস্তবকের সদস্যদেরকে আমরা বলে থাকি পুংকেশর, এবং স্ত্রী স্তবকের সদস্যদেরকে আমরা বলে থাকি স্ত্রী কেশর। তাহলে আমরা সিরিয়ালি সদস্যগুলোকে একটু পরিচিত করে ফেলি। পুংকেশর এবং সবার শেষে স্ত্রী কেশর বা গর্ভপত্র। গর্ভপত্র। তাহলে একটা আদর্শ ফুলের বেসিক জিনিসগুলো দেখা হয়ে গেল। এবার আমরা এখানে সেটা আইডেন্টিফাই করে ফেলি। উপর থেকে আসি। সর্বপ্রথম আমরা ফুলের উপরে যে জিনিসটা পাইলাম এটাকে আমরা বলি গর্ভমুণ্ড। এটা ফুলের স্ত্রী স্তবকের একটা অংশ। এর পরবর্তীতে আমরা পুংকেশর পাচ্ছি, একটা ফুলের পুংকেশর। এর পরবর্তীতে আমরা যে অংশটা পাচ্ছি এটাও স্ত্রী স্তবকের একটা অংশ, গর্ভদণ্ড। এর পরবর্তীতে আমরা যে অংশটা পাচ্ছি এটা ফুলের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, আমরা এখানে রেড কালার দিয়ে আসছি, পাপড়ি। তাহলে আমরা এখানে পাপড়িটা দেখাই দিচ্ছি। এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে নামলে স্ত্রী স্তবকের শেষ একদম সবচেয়ে নিচের ফোলা অংশটাকে আমরা বলি গর্ভাশয়। এর নিচে যদি আমরা নামি, ফুলের সবচেয়ে বাহিরের স্তবকটা আমরা পাই বৃতি। এর নিচে যদি আমরা নামি, এটা হচ্ছে ফুলের বৃন্ত। এটা তুমি চাইলে দেখাতেও পারো বা নাও দেখাতে পারো, সমস্যা নেই।
এবং সবসময় চিত্র আঁকলে চিত্রের নাম লিখে দিতে হবে। লিখবা একটি আদর্শ ফুল, অথবা তুমি যদি লিখতে চাও জবা ফুল, জবা ফুলও লিখতে পারো। অবশ্যই চিত্রের লেবেলিং করতে হবে ডান পাশে, এবং চিত্রের নাম অবশ্যই চিত্রের মধ্যে থাকতে হবে। আজকে তাহলে আমরা জবা ফুলের 4টা স্তবক সম্পর্কে বেসিক কনসেপ্টটা জেনে নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।